Hello friends, Assalamualaikum. My name is Shraddha and just now I will share about how to add exist animations in MS PowerPoint বাংলা। অর্থাৎ আমি শেয়ার করব কিভাবে আমরা আমাদের MS PowerPoint এর মধ্যে exist animations অ্যাড করতে পারি। তো কাজটা করার ক্ষেত্রে এটা আমি মিনিমাইজ করি। তো মিনিমাইজ করার পরে এখন আমাদের কাজটা করব, সেই ক্ষেত্রে আমরা প্রথমে আমাদের এই অ্যানিমেশন ট্যাবের মধ্যে চলে আসবো। তো অ্যানিমেশন ট্যাবে আসার পরে আমরা যে কাজটা করব, সেই ক্ষেত্রে প্রথমে আমাদের কি করতে হবে, তো এখন আমাদের যেটার মধ্যে অ্যানিমেশনটা অ্যাড করব সেখানে প্রথমে আমাদের ক্লিক করে নিতে হবে। তো এখন আমাদের ক্লিক করার পরে এখন আমাদের এদিক থেকে আমরা এই অপশনটার মধ্যে ক্লিক করছি। তারপর আমরা এখন আমাদের যে অ্যানিমেশনের কাজটা করব সেই ক্ষেত্রে আমরা এই যেখানে ক্লিক করব। তারপর আমরা আজকে বলছি এক্সিস্ট অ্যানিমেশনের বিষয়টা তোমাদের সাথে শেয়ার করব। তাছাড়া আমাদের উপরের থেকে যে এন্ট্রান্স এমপাসিস, পরে এই যে এখান থেকে মোশন পাথ, কাস্টম পাথ, এই অ্যানিমেশনগুলো ভিডিও আমার চ্যানেল দেওয়া আছে, তোমার চ্যানেল দেখতে পারো। তো এখন কাজটা করার ক্ষেত্রে তখন আমাদের এখান থেকে আমরা এই যে দিকে অ্যানিমেশনগুলো আমরা বিষয়গুলো তোমাদের সাথে শেয়ার করবো। তো এখন আমাদের এক্সিস্ট অ্যানিমেশনের মধ্যে বিভিন্ন ধরনের অ্যানিমেশন দেওয়া আছে। এর মধ্যে থেকে আমি ধরো তোমার কোন অ্যানিমেশন আমরা নিব, তো আমরা এর মধ্যে থেকে এই সিউবেল এটা নিলাম। এখন আমি যদি প্রিভিউ করি, এটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এরকম অ্যানিমেশন দেখাচ্ছে। তারপরে আমরা আমাদের ইফেক্ট অপশন থেকে ইফেক্ট দেখতে পারি। তো ইফেক্ট আমাদের এমন অ্যানিমেশন থাকে যেগুলোর মধ্যে ইফেক্ট দেওয়া থাকে না। তো আমি যেটা নিয়েছি এটার মধ্যে কিন্তু ইফেক্ট নেই। আবার আমি যদি যেটা দিই এটার মধ্যে ইফেক্ট নেই। এখানে তোমাদের বিভিন্ন ধরনের অ্যানিমেশন দেওয়া আছে, এগুলো তোমরা নিতে পারো চাইলে। আমি যদি যেভাবে দেই, এখন আমরা যদি ইফেক্ট অপশন আসি, আবার এই অ্যানিমেশনের মধ্যে কিন্তু ইফেক্ট আছে। তো এখন আমি যদি এই অ্যানিমেশনটা প্রিভিউ করে এই যে এভাবে থাকবে। তারপর আমি যদি আবার এই যে এখানে এটা দিলাম, তারপর প্রিভিউ দেই, এভাবে দেখলাম। তো এইগুলো আমরা অ্যানিমেশনের এই ইস্যুগুলো করতে পারি। তারপরে লাগছে অ্যাড অ্যানিমেশন। তো এখন আমরা অ্যানিমেশনের বিষয়টা আমরা এখান থেকেও অ্যাড করতে পারি। কিভাবে, আমি যদি এই যে অ্যাড অ্যানিমেশন আসি, তো এখান থেকে আমরা এদিক থেকে একটা অ্যানিমেশন অ্যাড করছি। আমি ধরো এখান থেকেও কোনো অ্যানিমেশন অ্যাড করতে পারি। আমি ধরো এদিক থেকে আমরা কোনটা অ্যাড করলাম, স্পিড। তো এখন কিন্তু আমাদের দুইটা অ্যানিমেশন চলে আসছে, এই 1 আর এই 2। তো এখন আমাদের কাজটা করব, সেই ক্ষেত্রে এখন আমি যদি এটা প্রিভিউ করে এদের প্রথমে এভাবে আসলো। তারপর আবার আমরা এখান থেকে আমি যদি এই যে এখানে আসি, আসার পর আমরা একটা ক্লিক করে যে এভাবে আসলো। পর আবার আমরা যদি ক্লিক করি, এই যে এভাবে আমরা এগুলো একটু দেখতে পারি। তো এখন আমরা এখানে আসলে আমার কিন্তু এই যে এভাবে আমরা এখানে ডিলিট করে দিলাম, দ্বিতীয়টা প্রথমটাই আমরা রাখলাম। এখন আমরা ইফেক্ট অপশন থেকে ইফেক্ট দিতে পারি, অ্যানিমেশন থেকে অ্যাড করতে পারি, এই বিষয়গুলো আমরা করতে পারি। তো আমরা শুধু এটার মধ্যে অ্যানিমেশন অ্যাড করলাম। এটা কি আমাদের আর যে কোনো বিষয়, পিকচার, চার্ট, শেপ, আমাদের আর যে কোনো বিষয়ের ভিতরে আমি অ্যানিমেশন অ্যাড করতে পারি। কিন্তু ধরো আমাদের এখান থেকে আমরা এখানে অ্যানিমেশন অ্যাড করব। তো এখন আমরা অ্যানিমেশন অ্যাড করার ক্ষেত্রে আমার এখানে এদের আমরা প্রথমে এই লেখাটা সিলেক্ট করলাম, করার পর এটার মধ্যে আমরা কিরকম অ্যানিমেশন অ্যাড করবো। তো এটার মধ্যে আমরা ধরো এক্সিস্টের মধ্যে নানা ধরনের অ্যানিমেশন দেওয়া আছে। এর মধ্যে আমি ধরো এই সিন এটা দিলাম। দেওয়ার পরে এখন আমি যদি এটা একটু প্রিভিউ করি, সিন দিলে এটা এভাবে থাকবে। আর এরপরটা আমরা ধরো এই যে টেবিলটা সিলেক্ট করলাম, করার পর এটার মধ্যে আমরা টেবিলটার মধ্যে আমরা কিরকম অ্যানিমেশন ওয়েট আমাদের দিব। তো আমি ধরো এই যে ওয়েল যেটা এটা দিব। তারপর ওয়েল আবার আমরা ইফেক্ট করতে পারি, যেটা দিতে চাই এই যে ইফেক্ট দেই। এটা প্রথমে আসলো, পরে এই যে এটা এইভাবে থাকলো। তারপরে পিকচারের মধ্যেও সেম, এই যে পিকচার সিলেক্ট করলে পিকচারের মধ্যে আমরা কিরকম অ্যানিমেশন অ্যাড করবো, অ্যানিমেশন অ্যাড করতে পারি। তো এখন এই পিকচারের মধ্যে আমরা এখান থেকে আমি ধরো সুইবেলি দিলাম, বা তোমাদের যেটা ভালো লাগে দিতে পারো। তারপর এখন আমি যে আমাদের অ্যানিমেশন সেট করলাম, এটা যদি আমরা দেখতে চাই, এই ইফেক্ট তো তোমার জানোই, আর অ্যানিমেশন থেকে অ্যানিমেশন অ্যাড করতে পারি। এখন এটা দেখার জন্য আমরা স্লাইড শেয়ার আসি। আসলে আমরা যদি ক্লিক করি, এই প্রথমটা দেখতে পাচ্ছি, পরে আবার ক্লিক করি দ্বিতীয়টা, আবার একটা একটা ক্লিক করলে এদের এই পরেরটা দেখতেছে। এখন আমরা কিন্তু এভাবে এই অ্যানিমেশন দেখতে পারি। তাছাড়া আমরা এখান থেকে আমরা আমাদের এতটুকু অ্যানিমেশন কি এখানে তো টুকিটাকি দেওয়া আছে, কিন্তু এখান থেকে ছাড়াও মোর এমপাসি অ্যানিমেশন থেকে আমি কিন্তু অ্যানিমেশন অ্যাড করতে পারি। তো আমি ধরো পিকচার মধ্যে অ্যাড করবো, তো পিকচারটা সিলেক্ট করে এখানে আসার পরে মোর এমপাসিস অ্যানিমেশন থেকে আমরা যেটা ক্লিক করে বক্স দিলে এরকম বক্স আকার আসবে, সার্কেল দিলে সার্কেল, এমনি প্লাস দিলে এরকম প্লাস আকার আসবে, ফ্লাই আউট দিলে এরকম থাকবে। মানে তোমরা এই যে আমাদের মডেল এখান থেকে তোমাদের যেটা ভালো লাগে, আমি যদি এই যে এটা দিই এভাবে থাকবে, বাউন্স দিলে আমি যেভাবে আসবে, ব্যাস। এগুলো তোমরা এখান থেকে আমি যেটাই ক্লিক করছি সেটাই কিন্তু এখানে দেখাচ্ছে। কিন্তু আমি যদি প্রিভিউ ইফেক্ট এই অপশনে টিকমার্ক উঠিয়ে দিই, তো আমি কোনোগুলো ক্লিক করলে কিন্তু দেখাচ্ছে না। আবার প্রিভিউ ইফেক্ট টিকমার্ক দিলে এখন আমি যদি একটা ক্লিক করি, আমি বা যে কোনো কিছু বৃত্তি ক্লিক করলে কিন্তু এদের দেখায়, এটা এভাবে থাকবে। এখন আমি যদি ওকে দিই, তো এটা কিন্তু আমাদের চলে আসলো। এভাবে কিন্তু আমরা অ্যানিমেশনের এই বিষয়টা করতে পারি।
তারপরে এখন আমি তো এভাবে দেখলাম এটা অ্যানিমেশন অ্যাড করার বিষয়টা। এখন আমি এই অ্যানিমেশনটা আমরা এখানে দেখলাম কিভাবে আমরা এই যে এই মর প্লাস এখান থেকে করতে পারি। তাছাড়াও আমি যদি যে অ্যাড অ্যানিমেশন আসি এখানে কিন্তু সেই সেম অপশন দেওয়া আছে, এখান থেকে আমরা বিষয়গুলো করতে পারি। তারপর আমরা এই বিষয়গুলো কিন্তু দেখলাম এটা কি কাজ করে অ্যানিমেশনসের বিষয়টা দেখার পরে এখন আমরা আমাদের পরে দেওয়া আছে টাইমিং। তা আমি যদি একটু টাইমিং সেট করতে চাই, আমি যদি এখন আমরা এখানে আমরা কি করি স্লাইড আসি, আমরা স্লাইড আসি, আসলে আমরা যদি এখন ক্লিক করি, ক্লিক করলে কিন্তু এটা কাজ করছে, আবার ক্লিক করি পরে অ্যানিমেশনটা কাজ করছে, আবার ক্লিক করি এই যে আমি যদি এখানে ক্লিক করি তারপর কিন্তু অ্যানিমেশনটা কাজ করছে, মানে ক্লিক করে করে অ্যানিমেশন কাজ করাতে হচ্ছে। কিন্তু আমি ধরো এটা সিলেক্ট করে আমি যদি এখানে এসে উইথ রিভিউজ দিলাম, এটা ধর আমি দিলাম কত না, এটা ধরো আমাদের দিলাম কত উইথ রিভিউজ, আর এটা আমি ধরে দিলাম আফটার রিভিউজ। এখন দেওয়ার পরে তারপর আমি যদি এখন আমরা আমাদের স্লাইড শোতে আসি, এদের এই দুইটা কিন্তু অটোমেটিক চলে আসছে, তারপরে এটা আসছে। এখন আমাদের এখন কি তার ক্লিক করে নেওয়া লাগে না, আমাদের অটোমেটিক চলে আসছে। তো এখন এটা আমাদের এই বিষয়টা আসছে ঠিকই, কিন্তু আমরা আমাদের প্রথমে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অটোমেটিক আসছে, কিন্তু এই দুইটা কিন্তু একসাথে আসছে আর এটা কিন্তু আলাদা আসছে, মানে আমাদের এই বিষয়টাই কাজ করে। তো এখন আমরা ধরো আমাদের এখান থেকে আমরা যখন এই বিষয়ে দেখলাম, দেখার পর আমি ধরো এখন কি করব, আমাদের কোন একটা অ্যানিমেশন উঠিয়ে দিব। সেই ক্ষেত্রে আমি ধরো এই অ্যানিমেশনটা এখানে আসলাম, আসার পর আমি যদি এদিকে এসে নাম দিই যে টেবিলের অ্যানিমেশনটা উঠে গেল। এখন প্রিভিউ দিলে শুধু এই দুইটা দেখাবে, এটা কিন্তু দেখাবে না টেবিলের অ্যানিমেশন। আবার আমি যদি টেবিলের মধ্যে অ্যানিমেশন সেট করে দেই, ধরো আমি টেবিলের মধ্যে কি সেট করে দিলাম, টেবিলের মধ্যে আমি এখান থেকে সেট করে দিলাম এটা, ব্যাস এখন কিন্তু আবার দেখাবে। এছাড়া তোমাদের নিজেদের মতো যেটা ভালো লাগে তোমার সেট করে নিতে পারো। তারপরে আমাদের এখন আমরা এটা দেখলাম আমাদের টাইমিং এর বিষয়টা কি কাজ করে। এখন আমরা আমাদের এভাবে আমরা কিন্তু অ্যানিমেশন উঠাইতে নামাইতে পারি। তারপর আমরা এই ইফেক্টের বিষয়গুলো কিন্তু আমরা আগেই দেখছি। তারপর অ্যানিমেশন প্যান, এটা কি কাজ করে, আমি যদি অ্যানিমেশন প্যানে আসি, আসলে আমি প্লে ফ্রম দিলে কিন্তু ধরো অ্যানিমেশন গুলো প্লে হচ্ছে। এখন কিন্তু এভাবে আমরা অ্যানিমেশন প্লে করতে পারি। আবার আমি যদি কোনো অ্যানিমেশনটা সিলেক্ট করি, আমরা যেখানে ক্লিক করে আমরা টাইমিং সেট করতে পারি। তো টাইমিং আসতে আমরা এখন দেওয়া আছে আমরা কি সেট করব, তো 1 ক্লিক দেওয়া আছে, আমি ধরো এটা আফটার প্রিভিউ দিয়ে দিলাম। তারপর আমরা ডিলে দিতে পারি, আমাদের ডিউরেশন দিতে পারি, ডিউরেশন আমি ধরো দিলাম কি, আমরা ধরো এখান থেকে 2 সেকেন্ড মিডিয়াম। তারপরে যে রিপিট আমরা কি কম দিব, আনটিল নেক্সট ক্লিক দিলাম, পরে আমরা চাইলে ট্রিগার ইউজ করতে পারো। তারপর আমি যদি এখন ওকে দেই, ওকে দিলে কিন্তু আমাদের 20টা হয়ে গেল। এখন আমার যে কাজটা হলো এটা আমার দেখার ক্ষেত্রে আমরা যদি এই যে এখানে আসি, আমাদের স্লাইড শো ভিউতে আসি, এখানে কিন্তু এই ধরো অটোমেটিক বিষয়গুলো কাজ করছে, আমি কিন্তু কোনো ক্লিক করছি না। তো এখন কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি, এখন কিন্তু আমরা আমাদের এ ধরো টেবিলের বিষয়টা কিন্তু হতেই আছে, এদের টেবিলের বিষয়টা কিন্তু চলছে। মানে আমরা এখান থেকে এখন আমাদের ওই যে আমরা যে ওদিকে দেখাই দিচ্ছি, সেই ক্ষেত্রে আমরা যতক্ষণ পর্যন্ত স্কিপ প্রেস না করবো ততক্ষণ পর্যন্ত অ্যানিমেশনটা চলতেই থাকবে। তা আমি স্কিপ প্রেস করলে তারপর কিন্তু অ্যানিমেশনটা এরকম হলো। তারপর আমরা শুধু এটা কি অ্যানিমেশন, আমি আরো যেরকম অ্যানিমেশন, ধর আমরা এই অ্যানিমেশনে আসলে স্টার্ট ওয়ান ক্লিক উইথ প্রিভিউস আফটার প্রিভিউস, তারপর আমরা আমাদের টাইমিং আর নানা বিষয় দেওয়া আছে রিমুভ, এই বিষয়গুলো আমরা করতে পারি। তো এখন আমরা যখন এই বিষয়গুলো দেখলাম, এখন আমরা আমাদের দেখার পর তৈরি কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে আমরা আমাদের পাওয়ার পয়েন্টের মধ্যে এক্সিস্ট অ্যানিমেশন অ্যাড করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করুন, সবার সাথে শেয়ার করবে।